নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরা কেমন আছো বলো। আর আজকে রবিবারের সকালটা আমার শুরু হচ্ছে। এই দেখো, রবিবার সকালের খাবার তৈরি হচ্ছে। চাউমিন বানাবো, তাই ডিম ভাজছি। ডিম ভেজে চাউমিন বানাবো, বানিয়ে ছেলে মেয়েদের আজকে ড্রয়িং ক্লাস আছে, তাই আঁকতে পাঠাবো। তাড়াতাড়ি করে টিফিন খাইয়ে দেবো। যেহেতু 10টার সময় যাবে, তাই আমি সকালবেলা উঠে চা খেয়ে, তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি চায়ের, তাই একবারে টিফিন বানাতে চলে এলাম। আর দেখো, চাউমিনটাও হয়ে গেছে। তারপরে আমি রান্নার জোগাড় করছিলাম, তাই কচুর শাক কাটছিলাম। আজকে বানাবো কচুর শাক। আর এই দেখো, আমি কচুর শাকগুলো কেটে নিচ্ছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিও লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ সবাই। এই দেখো, আমার কচু শাকটাও সেদ্ধ হয়ে গেছে। আজকে রান্না হবে কচু শাক, ডিমের ঝোল আর চাল কুমড়ো ভাজা। তাই ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে কচু শাকটাকেও সিদ্ধ বসিয়েছি। এটা বাড়তি ছিল তাই রেখে দিয়েছি। আর এই দেখো, চাল কুমড়োতে হলুদ নুন মাখিয়ে রেখেছি। চাল কুমড়ো ভাজা করব, হলুদ নুনটা মাখাচ্ছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে গোল গোল করে চাল কুমড়োগুলো তেলে ভাজতে দিয়ে দিলাম। এই যে ভাজা হচ্ছে। চাল কুমড়ো ভাজা তোমরা কে কে খাও আমাকে কমেন্ট করে জানাবে সবাই। আর এদিকে ডিম আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে কচুর শাকটাও সিদ্ধ করে নিয়েছি। ছোলা আলু দিয়ে কচুর শাক বানাবো। আর দেখো, চাল কুমড়োটা কথা বলতে বলতে আমার ভাজাও হয়ে গেছে। চাল কুমড়ো ভাজা তুলে রেখে দিয়েছি। সেই কড়াইতেই আমি আবার ডিমের ঝোলের আলুগুলোকে ভেজে নিচ্ছি। ডিমের ঝোলের আলুগুলো ভাজতে ভাজতে তোমাদেরকে বন্ধুরা একটা কথা বলি, তোমরা প্লিজ আমার কমেন্ট করে জানাও তোমরা কে কেমন কোথা থেকে ভিডিওগুলো দেখছো। আর দেখো, আজ সকালে মাছটা ভেজেছি, মাছটা দেখানো হয়নি। আর এদিকে আমি ডিম ভেজে চাল কুমড়ো ভেজে আলাদা করে তুলে রেখেছি। এদিকে মিক্সিতে আদা রসুনের মশলা পেস্ট করছি, যেহেতু ডিমের ঝোল বানাবো, কচুর শাকেও দেবো। আর কড়াইতে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, কারণ একটু বেশি করে মশলা বানাবো, একবারে বানিয়ে দুটো তুলে রাখবো, তাই একটু বেশি করে মশলা বানিয়ে নিচ্ছিলাম কড়াইতে। তোমরা আবার দেখে ভেবো না এতটা মশলা একটা তরকারিতে দেবে না বন্ধুরা, আমি একটু বেশি করে বানিয়ে তুলে নিচ্ছিলাম, যেহেতু দুটো তরকারিতে একসাথে করা যায়। তাই মশলার মধ্যে নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, যেহেতু দুটো মশলা একসাথে হচ্ছে। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এটার কালারটা খুব সুন্দর আনে যে কোনো তরকারিতে কাশ্মীরি লঙ্কা দিলে। তাই মশলাটা ভাজতে ভাজতে মনে হচ্ছিলো একটু তেল লাগবে, তাই তেল দিয়ে নিলাম। তেল দিয়ে দুটো মশলার যেহেতু একসাথে গ্রেভি বানাচ্ছি, তাই একটু বেশি করে বানিয়ে রেখে দিয়েছিলাম। কচুর শাকটা আমি দিয়ে দিলাম। কচু শাকটা দেওয়ার পরে দেখো, একসাথে মিক্স করছি কচু, আলু আর হচ্ছে তোমার ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলা দিয়ে কচু শাক করলে খুব সুন্দর লাগে। আর একটু কচু শাক মানে টক জিনিস দিতে হবে, তাই একটু লেবুর রস দিয়ে দিচ্ছিলাম। লেবুর রসটা আমি বাটিতে আর গুলিয়ে রাখিনি, মনে ছিল না, ভুলে গেছিলাম, তাই হাতে করেই দিয়ে দিচ্ছি। আর তারপরে দেখছি আমার মেয়ে দুপুর হয়ে গেছিলো, তাই চান করেও পুজো দিচ্ছিলো। এই যে এটা কে বলো তো, আমার ছোট্ট গপু। যে আর এটা কে বলো তো, আমার মহাদেব। এই যে ওনাদেরকে সাজিয়ে আমার মেয়ে খেতে দিয়েছিল। ওরও আজকে শরীরটা ভালো ছিল না, তাই তাড়াতাড়ি পুজো দিয়েছে। আর এই দেখো, কচু শাকটা বলতে বলতে আমাকে একটু মিষ্টি দিতে হতো, চিনি, নাহলে ভালো লাগে না। যে কোনো রান্না একটু আধটু চিনি দিলে ভালো লাগে। আর দেখো, কচুর শাক নামিয়ে আমি আবার ডিমের ঝোল বসাতে চলে এসেছি। ডিমের ঝোলে কড়াইতে তেল গরম করতে জিরেও দিয়ে দিয়েছি। জিরে দিয়ে ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা অ্যাড করে দিলাম। সেই মশলাটা যেহেতু বানিয়ে রেখেছি, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো, আলুগুলোও দিয়ে দিলাম, যেহেতু আলু ভাজা রয়েছে, আলুটা সিদ্ধ করা রয়েছে, বেশিক্ষণ টাইম লাগবে না। মশলা আর আলু নাড়তে নাড়তেই কষানো হয়ে যাবে। এবার ব্যাস, কষানো হয়ে গেলে জল দিয়ে ঢেলে দেবো, ঢেলে ফুটিয়ে নামিয়ে নিলে ডিমের ঝোল রুটি। এই যে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। তোমাদেরকে একটা রিকোয়েস্ট আমি বারবার করছি বন্ধুরা, তোমাদের একটু পাশে থাকাতে, একটা বোনের ভিডিও শেয়ার করতে দেখবে আমি একটু এগিয়ে যেতে পারবো, এটাই আর কি তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করা। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোল একদম অলমোস্ট রেডি। ডিম দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম, দিয়ে একদম খাওয়ার টাইমে চলে এলাম। মাছ ভাজা, চাল কুমড়ো তরকারি, কচুর শাক আর ডিমের ঝোল। আচ্ছা বন্ধুরা, তোমরা ভালো থেকো, টাটা বাই। আজকে আবার অন্য দিন দেখা হবে।